আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটা সুন্দর চালের গুঁড়ো দিয়ে পিঠে। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আমার সাথে। খুব সহজে এটা বানালাম, দেখে নাও। এখানে আমি 2 বাটি মতো দুধ নিয়েছি। 2 বাটি দুধ ভালো করে গরম করে নেবো, মানে ফুটিয়ে নেবো খামির করার জন্য। দুধটা যতক্ষণ ফুটতে থাকে ততক্ষণ দেখো আমি এখানে তৈরি করব চালের গুঁড়ো দিয়ে রসমালাই পিঠে। সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে দুধের বলক উঠুক একটু, তারপর ফোটা শুরু হলে আমি এখানে নাড়িয়ে নিলাম। দিতে হবে শীতকালে পিঠে তো সবারই পছন্দের, বলো সবাই কম বেশি পিঠে খায়। তাহলে আমি 2 বাটি দুধে 2 বাটি আটা নিলাম। 2.5 বাটি মতো নিয়েছিলাম, কারণ এটা ভিজে আটা ছিল। শুকনো চালের গুঁড়া হলে সেখানে সমান সমান মেজারমেন্ট নিতে হবে। 2 বাটি চালের গুঁড়ায় 2 বাটি দুধ দিতে হবে। এখানে ভিজে আটা নিয়েছি, তাই এখানে 2.5 বাটি মতো আটা দিয়েছি। দেখো আর একটু আটা লাগবে, ওই জন্যেই। ভিজে চালের গুঁড়াটা একটু জল জল ভাব থাকে, তো ওই জন্যে এটা একটু বেশি লাগে। 2 বাটি দুধে এই যে আর একটু সামান্য আটা দিয়ে আমি খামির করলাম। দেখছিলাম যে নরম হয়ে যাচ্ছিলো বলে আর একটু বেশি আটা দিলাম। এটা আপনারা জল দিয়েও করতে পারেন খামিরটা, আমি দুধ দিয়ে করেছি। দুধ দিয়ে করলে কি এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। জল দিয়েও করা যায়, কিন্তু আমি এটা দুধ দিয়েই করলাম। আমি যতক্ষণ না দেখছি খামিরটা সঠিক পরিমাণে হচ্ছে, ওই জন্য আরেকটু আটা দিয়ে দিলাম। ভিজে চালের গুঁড়ো তো নয়, তো শুকনো চালের গুঁড়ো হলে সমান সমান মেজারমেন্ট দিলেই হতো। দেখো আমার খামিরটা গরম আছে, গরম অবস্থায় একটু রেখে দিতে হবে। একটু সামান্য, মানে একদম পুরো ঠান্ডা না, সামান্য ঠান্ডার মতো একটু রেখে দিতে হবে, হাতে তাপ না লাগে। সেই সময় আটাটা ভালো করে মুথে নিতে হবে। এবার আমি গুড় আছে, খেজুরের গুড়, ভালো খেজুরের গুড় দিয়ে করতে হবে। এই যে আমি আটাটা মুথে নিচ্ছি ভালো করে, অনেকক্ষণ ধরে মুথতে হবে, নয়তো কিন্তু পিঠেটা তৈরি করার সময় ফেটে যাবে। চালের আটার পিঠে ওটা ময়দা আটার হলে অতটা অসুবিধা হতো না। চালের আটা দিয়ে এটা টেস্ট হয়। শীতকাল যেহেতু, এখন তো চালের আটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, চালও পাওয়া যায় সব জায়গায়। আতপ চাল দিয়েই করছি আমি এটা, আতপ চালেরই আটা। চাল কিনে নিয়ে এসেছিলো আমাদের বাজার থেকে, সেই আটাই মিক্সিতে গুঁড়ো করে করা হচ্ছে পিঠেটা। আটাটা ভালোভাবে মুথে নিলাম। দেখো একদম সফট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মুথতে মুথতে সফট হয়ে যায়। একদম এটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে, খুব সুন্দরভাবে হয়েছে মুথতে মুথতে আটাটা। মরে গেলেও বলতে পারি, মা মরুক আর মা মরে গেলেও তোরা আসবে। এরপর আছে আমি কিছু গুড়গুলো একটু ছুরি দিয়ে কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেবো। একটু পিঠের ভিতরে দিতে হবে, একটা রসমালাই পিঠে ভিতরে একটু গুড় দেবো, খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়, দারুণ হয়েছিল। এই জন্য গুড়গুলো আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। আপনারা চাইলে গুড়গুলো হাতে করে ভেঙেও নিতে পারেন, আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ভালো পরিমাণের গুড় হলে কিন্তু হাত দিলেই হয়ে যায়। সুন্দরভাবে ছোটো 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 কিউব করে কেটে নেব। এবার আটাটার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি এগুলো। তারপরে গোল গোল করে বানাতে হবে, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই যে খামির করা আটাটা একটা একটা ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে। বাড়ির বাচ্চারা দেখে কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিল, মনে করছে কী করছে এটা রসগোল্লার মতো। আমার ছেলে তো খুবই এক্সাইটেড, কখন খাবে কখন খাবে বলে মাথায় খারাপ করে দিয়েছিল। এবার এরকম করে ছোটো ছোটো খুলি করে এর ভিতরে ছোট করে গুড় দিতে হবে, দিয়ে ভালো করে গোল করে বানিয়ে নিতে হবে। এখানে এখানে আনো, এখানে আনো। ছোট বেশি গুড় দিলে আবার না ওটা মুখটা বন্ধ হয়ে যাবে না। সম পরিমাণে যেমন খিলি হবে সেইভাবেই গুড়টা দিতে হবে, সম পরিমাণে দিতে হবে।
বেরিয়ে যাবে, ওটা ভালো করে আর বন্ধ হবে না। আমি অল্প পরিমাণে দিয়েছি, আস্তে আস্তে মুখটা মুড়ে নিতে হবে, বেশি প্রেশার দেওয়া যাবে না, তো ফেটে যাবে কিন্তু চালের আটা তো, এটা চালের আটা ফেটে যায়। ভালো করে গোল করতে হবে, আস্তে গোল করে দেখো গোল করে নিতে হবে। আমি আবারও কয়েকটা দেখিয়ে দিচ্ছি কী করে করতে হয়, ভালো করে দেখো। খুব সহজে এটা বাড়িতে বানানো যাবে, খুবই সহজ, খুবই সামান্য উপকরণে এটা বানানো যায় বাড়িতে। ডিপ করেছি বেশি, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ডিপ করলেই তো পিছনটা আউটপুট হয়ে যাচ্ছে দারুণভাবে। এই যে খিলি করে নিলাম, এর ভেতরে এবার গুড় দেবো। গুড়টা আনতে যাবো নাকি, দিয়ে ভালো করে মুখটা আটকে দেবো। নিচু করো হাতটা, জ্বালাই আমি কি করবো। এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা দেখে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো, বাড়ির সবার এটা খুব পছন্দের খাবার, বিশেষ করে বাচ্চাদের। বাচ্চারা মনে করবে একটা রসগোল্লা, আমার ছেলেও তাই মনে করেছিল, ভাবছিল এটা একটা রসগোল্লা। তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ লাগেনি অবশ্য। এদিকে আমার ছেলে বলছে কখন খাবো কখন খাবেন, যে এখন না, ওটা গরম হবে, ওটা আরও ওটা দেরি আছে, অনেক রকম ওটাকে খেয়ে নিচ্ছিল। আমি না, এইভাবে খেলে পেট ব্যথা করবে। কত রকম পিঠে পাওয়া যায় বলো এখন আমাদের, আগে রকমই আমরা পিঠে খেতাম, এখনকার যুগে কত রকম পিঠে। আমাদের মারা যখন শীতকাল আসতো 2-3 রকম পিঠে বানিয়ে খাওয়াতো আমাদের, কিন্তু এখন অনেক রকম পিঠে। দেখো আমার অনেক 4টে হয়ে গেল, এই যে এইগুলো বানিয়ে ফেলেছি, বানিয়ে রেখে দিয়েছি। এবারকে আমি আরেকটা পাত্রে, এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 2 কাপ মতো, এবার সেখানে আমি গুড় দিচ্ছি। এটা কিন্তু আমি চিনি দিইনি, পুরো গুড়েরই তৈরি করছি, যার যেমন মিষ্টি লাগে। গুড় দিয়েই খুব মিষ্টি হয়েছিল, ওই জন্য চিনির প্রয়োজন হয়নি। আমি একটু চিনি কমই খাই, আমাদের বাড়িতে অত কেউ চিনি পছন্দ করে না, মিষ্টিটা বেশি। গুড় দিয়েছি, সেই গুড়েই মিষ্টি হয়ে গেছিলো। গরম 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 করবো, দুধটা ফুটে উঠলে এখন আস্তে আস্তে সব দিয়ে দেবো। গুড়গুলো গলে যাক, যত গরম হবে গুড়গুলো গলে যাবে। ফুটে উঠছে আস্তে আস্তে, আমি দিয়ে দিচ্ছি, যে একটা করে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যন্ত আমার এতটাই হয়ে গেছিলো দুধটা, মানে পিঠেটা দিচ্ছি, দুধটা তত উপরে উঠছে, তো লাস্ট পর্যন্ত ওই আমার ছোট্ট হাঁড়িটায় আর ধরিনি, ফুটে উঠলেই আরও পড়ে যায়, এই জন্য শেষ পর্যন্ত আবার কড়াইতে ঢেলে দিয়ে বসানো হলো। এই দেখো পুরো ফুটছে কি সুন্দর। বেশিক্ষণ ফোটাবো না, 10 মিনিট মতো ফোটাবো, ফুটিয়ে ফুটলেই তখন বুঝে যাবে তোমরা একটা কত সুন্দর এখন যে সেন্ট বেরিয়েছে। এই যে আমার পিঠে রেডি, কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল, অসাধারণ টেস্ট ছিল। আরও ওই যে পিঠের দুধটা যা লাগছিল না, খুব সুন্দর হয়েছিল। দেখো ভিতরে পুরো গুড় দেখা যাচ্ছে, এই যে দেখো ভিতরে গুড়টা কি সুন্দর মেল্ট হয়ে গেছে, গলে গেছে। কেমন হয়েছে সবাই জানাবে, লাইক